ওয়াটারফলের আরও একটি সিরিজে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। পাহাড়ের রানী দার্জিলিং, যেখানে কম বেশি সবাই একবার কিংবা বহুবার আপনারা ঘুরে এসেছেন। আমরা ছিলাম অ্যাভিয়ানা 7 সিজে। এই হচ্ছে পরের দিন সকালবেলার ভিউ। তো এই হচ্ছে কাঞ্চনজঙ্ঘা, সকাল 7টা বাজে। এই হচ্ছে সেই অপূর্ব দৃশ্য। আমরা আজকে সকালবেলা বেরোবো, 9টাতে আমরা সাইট সিইংয়ের জন্য রওনা দেব। এটাই আপাতত আমাদের প্ল্যানিং। আমাদের ফার্স্ট আজকে ডেস্টিনেশন সেটা হচ্ছে যে দার্জিলিং জু, সেটাই। তার সাথে হিমালয়ান মাউন্টেনিয়ারিং যে ইনস্টিটিউটটা আছে সেটাতেও যাব, যেটা ওই জুয়ের মধ্যেই হচ্ছে অবস্থিত। প্রথমে যদি আপনারা জুটা ঘুরে নেন তাহলে সেই ভিড়টা আর আপনাদেরকে ফেস করতে হয় না। এই হচ্ছে আমরা টিকিটের জন্য লাইন দিয়েছি। টিকিট হচ্ছে 110 টাকা করে, আর ফরেনারদের জন্য 180 টাকা করে। আর সাথে যদি ডিএসএলআর থাকে বা কোনো ক্যামেরা থাকে তাহলে তার জন্য 10 টাকা করে এক্সট্রা আপনাদের পে করতে হবে। এই হচ্ছে ভেতরটা। বাঁ দিকে 2-3টে শপ মতো আছে। তো দেখি এখানে কিছু কেনা যায় কিনা বাড়ির জন্য। আমরা সবার ফার্স্টে গেছিলাম, যার জন্য যেহেতু সকালবেলা প্রত্যেকটা ওখানে যে যা যা অ্যানিমালস বা বার্ডস ওখানে আছে, তো সবাইকে আপনারা দেখতে পাবেন, কারণ ওই টাইমে ওদেরকে খাবার প্রোভাইড করা হয়। তো আপনাদেরকে পুরো জুটা ঘুরিয়ে দেখাচ্ছি, তাহলে আপনারা দেখতে থাকুন।
আমি যে লাস্ট ভিডিওটা ছেড়েছিলাম উত্তরবঙ্গের দার্জিলিংয়ের কোথায় আমরা স্টে করেছি, সেটা তো দেখেছেন। আর যদি না দেখে থাকেন, আই বাটন আর ডেসক্রিপশনে দেওয়া থাকবে, আপনারা ওখানে ভিজিট করতে পারেন। আর ভিডিওটি পছন্দ হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন। আমি জানি অনেকেই ভিডিওটি দেখেন কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন না, তো তাদেরকে অনুরোধ রইল, যদি একটু হলেও আমার কন্টেন্ট ভালো লাগে তাহলে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। আমাদের এই যে পুরোটা কভার করা হয়ে গেছে, শুধু একজনকে দেখতে পাইনি, সেটা হচ্ছে বিয়ার দেখতে পাইনি, আমরা ভল্লুক সাহেবকে দেখতে পাইনি। তো তারপর আমরা যে মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউট সেখানে চলে যাব, আর সেখানে কিন্তু কোনো ক্যামেরা অ্যালাউ নয়, তো যার জন্য ভেতরকার কোনো ভিডিও আমরা ক্যাপচার করিনি।
প্রত্যেকটা ইনফরমেশান আর কি কাঞ্চনজঙ্ঘা রিলেটেড সব কিছু ওখানে আর কি স্টোর করে রাখা আছে, ঠিক আছে। সেই সব জিনিসগুলো ওখানে দেখতে পাবেন। তো ওখান থেকে বেরিয়ে আমরা ডিরেক্ট চলে গেছিলাম যে দার্জিলিং টি গার্ডেন, সেখানে। এই হচ্ছে পুরো ভিউটা। এখানে অনেক কনস্ট্রাকশন চলছে, অনেক কিছু চেঞ্জেস হয়ে গেছে। আদারওয়াইজ ভিউটা কিন্তু খুব সুন্দর, আর ওয়েদারটা কিন্তু একটু ফগি ফগি হয়ে আসছিল। এই হচ্ছে পুরো টি গার্ডেনটা। এখানেও হচ্ছে অনেকে এখানকার যে লোকাল ড্রেস সেগুলো পরে অনেকে পিকচার তুলছে, তো তার জন্য 100 টাকা করে পার হেড পড়বে। তো সেটা আপনারা অবশ্যই করতে পারেন। এখান থেকে বেরিয়ে বাইরে কিন্তু অনেক টি স্টল আছে, তো আপনারা যদি বাড়ির জন্য দার্জিলিং টি নিতে চান তাহলে এখানে কিন্তু স্টলে আগে আপনারা খেয়ে দেখবেন কেমন কি আপনাদের ভালো না মন্দ লাগলো। তো তারপর এখান থেকে আমরা পরের যে আমাদের ডেস্টিনেশন সেটা হচ্ছে পিস পাগোড়া। তো পিস পাগোড়াতে চলে গেছিলাম। এই হচ্ছে সেই পিস পাগোড়ার এন্ট্রান্সটা। তো এখানে আছে বলতে বুদ্ধা স্ট্যাচু। তো এই হচ্ছে বুদ্ধা স্ট্যাচু। অনেকটা সিঁড়ি ভেঙে উপরে উঠতে হচ্ছে, মানে খানিকটা সেই বলতে পারেন পুরীর যে ধবলগিরি সেরকম টাইপের একটা ভিউ দিচ্ছে। আমরা যেতে যেতে রাস্তায় তেঞ্জিং রক, তারপর হচ্ছে আমরা রোপওয়ের জন্যও আমরা গেছিলাম, বাট আমরা আনফর্চুনেটলি টিকিট পাইনি, কারণ ওভার ক্রাউড থাকার জন্য টিকিট পাইনি, তাই আমরা চলে এসেছিলাম। পরের বারে যখন অফ সিজনে আসবো তখন রোপওয়েটা অবশ্যই চাপবো। তো তারপর আমাদের যে পরের ডেস্টিনেশন সেটা হচ্ছে লাস্ট বাট নট দ্য লিস্ট রক গার্ডেন। রক গার্ডেনে কিন্তু এন্ট্রি ফিস লাগে, সেটা হচ্ছে 20 টাকা করে পার হেড। টিকিট কাটা হয়ে গেছে, এবার ভেতরে ঢুকছি, চলুন তাহলে। এই হচ্ছে রক গার্ডেনের এন্ট্রান্স। তো এখন বাজে হচ্ছে প্রায় 3:45। রক গার্ডেন যেহেতু একটু নিচুর দিকে, তাই লামাদা আমাদেরকে সবার লাস্টে রক গার্ডেনে নিয়ে গেলেন। তো তার মিডিলেও হচ্ছে ঘুম মনেস্ট্রি, ডালি মনেস্ট্রি, এগুলো আমরা ভেতরে ঢুকতে পারিনি। মানে কি বলবো, কলকাতায় পুজোর সময় যেরকম জ্যাম থাকে বলতে পারেন সেরকম বা তার থেকেও বেশি জ্যাম ছিল। বাট যেহেতু আমার আগে ঘোরা, তাই আমি জানি ওখানে কি কি আছে। আমরা পিক সিজনে যাওয়ার জন্য ওই টাইমটায় প্রচণ্ড জ্যাম ছিল। বাট আপনারা যারা ভবিষ্যতে যাবেন অবশ্যই ঘুম মনেস্ট্রি, ডালি মনেস্ট্রি আপনারা ঘুরে আসতে পারেন। আর একটা জিনিস সেটা হচ্ছে ঘুম স্টেশন। এটা কিন্তু আমি এই ভিডিওতে শেয়ার করব না, এটা হচ্ছে পরের যে নেক্সট পার্টে আসছে সেটাতে আপনারা দেখতে পাবেন। সেটা একটু সাসপেন্স থাক। ওয়েদারটা কিন্তু পুরো ফগি হয়ে গেছে, আর মানে মনে হচ্ছে যেন এই বৃষ্টি এলো। তো উপর থেকে অনেক ঝর্ণার আওয়াজ পাচ্ছি। মানে এই যে ঝর্ণাটা শুরুতে দেখালাম এটা কিন্তু নিচের ছোট ঝর্ণা। এটার উপরে আরও 2টো ওয়াটারফল আছে, সেটাতে চলুন নিয়ে যাই আপনাদেরকে। অনেকটা উঁচুতে হচ্ছে উঠে, মানে বিভিন্ন জায়গা দিয়ে গিয়ে আপনাদেরকে উঁচুতে উঠতে হবে। তো এখানে বৃষ্টি হওয়ার কারণে রাস্তাগুলো একটু স্লিপারি হয়ে গেছে। তো এই উঁচু দিয়ে যাচ্ছি, কি সুন্দর দৃশ্যটা লাগছে একবার দেখুন। আর অনেক অনেক জায়গায় ছবি তোলার বেশ ভালো ভালো নজারা আছে বলতে পারেন। আর রক গার্ডেনে আর একটা কথা বলে রাখি, রক গার্ডেনে যাওয়ার রাস্তাগুলো কিন্তু একটু খাড়া টাইপের বলতে পারেন। এই হচ্ছে রক গার্ডেনের পুরো ভিউটা দিচ্ছি আপনাদেরকে। আর যে বললাম সব থেকে উঁচুতে যে ওয়াটারফল সেটা হচ্ছে এইটা, মানে ভিউটা জাস্ট একবার দেখুন, খুব সুন্দর। আর এই ওয়াটারফলের সামনে দাঁড়িয়ে তো অনেকেই ছবি তুলছে, কিন্তু আমার একটু ভয়ই লাগছিল, কিন্তু তাও একটুখানি আমরা সাইড থেকে দাঁড়িয়ে যতটা পিকচার নেওয়া যায় সেটুকুনি। ব্যাস, এই হচ্ছে আমাদের আজকের সাইট সিইংয়ের যা পর্ব ছিল সব মিটলো। এবার হচ্ছে হোটেলে ফেরার পালা। আর ভিডিওটি পছন্দ হলে লাইক শেয়ার করুন, আর ভালো মন্দ সব কিছু আমাকে জানান। তাহলে পরের ভিডিওতে দেখা হচ্ছে। ততদিন আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। যারা ঘুরতে ভালোবাসেন তারা ঘুরতে থাকুন, আনন্দে থাকুন। চলি তাহলে, টাটা, বাই।